হ্যালো ভাই বন্ধুরা, দিস রাজীব, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ঘটনা কি? আমি এখন কথা বলবো একজন বিখ্যাত সেলিব্রিটিকে নিয়ে, এই সময় কম, শুরু করো। যে কিনা কথায় কথায় প্রবাসী ভাই বলে কিন্তু মুখের ফেনা তুলে পালে। প্রবাসী ভাই আমার। তো এই বিখ্যাত সেলিব্রিটি আর কেউ না, সে হচ্ছে দা ওয়ান এন্ড অনলি শামীম ভাই। তো এই চুলসিরা সেলিব্রিটির হাতে নাকি এই মুহূর্তে কোনো কাজ নাই, বা তারা নাকি কেউ ডাকেও না। তবে আমার প্রশ্ন হচ্ছে, ভাই আপনারা কেউ যদি নাই ডাকে তাহলে আপনি অন্য কাজ করেন। এই প্রশ্নটা যখন সাংবাদিকরা করছিল তখন কিন্তু শামীম সাহেবের অতি বা গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু সামনে নিয়ে আসছে, আর সেটা হচ্ছে সে নাকি একজন শিল্পী, আর শিল্পীরা নাকি ছোটখাটো কাজ করতে পারে না, তাদের নাকি মান-ইজ্জত থাকে না। তবে আমার প্রশ্ন হইলো, ভাই কাজ তো কোনোটাই ছোট না, কাজ কিন্তু কোনোটাই ছোট না। তবে আপনি শামীম সাহেব যে ধরনের সেলিব্রিটি, আপনি যে ধরনের বেশ কয়েকটা ইউটিউবে বলেন বা ফেসবুকের পেজের কাজ করছেন, ওইটি দেখার পরে আমার কেন জানি মনে হইতেছে তার চেয়ে মনে হয় বাদামি আর কৌতুক ভালো ছিল। হ্যাঁ, আপনি একজন শিল্পী, আপনাকে অপমানিত করতেছি না, কিন্তু আপনার যে ব্যক্তিত্ব আর কি, ওই জিনিসটা কিন্তু আমার তেমন একটা পছন্দ হয় নাই। আপনার যে ফেসবুক পেজটা, এটাও কিন্তু অনেকটাই বড়, ওইখান থেকেও কিন্তু কিছু কামাই করতে পারেন। আর তাছাড়া আপনি কিন্তু আরেকটা ইন্টারভিউতে বলছেন আপনাদের নাকি ঈদে কেনাকাটার মতো টাকা পয়সাও নাই, কিন্তু আপনারা তিনজন বাপ্পুলা মিলে কিন্তু ৮,০০০ টাকা দিয়ে, মাত্র ৮,০০০ টাকা দিয়ে কিন্তু পাঞ্জাবি কিনছেন, যেটা কিনা আমি গত ঈদেও ৩০০ টাকাতে পাঞ্জাবি কিনছি। তো বুঝুন একটা মানুষ কতটা অসহায়ের মধ্যে আছে। তো এই শামীম ভাইরে একজনে কিন্তু একটা চাকরির অফার দিছিল, কিন্তু শামীম সাহেবের এখানে অদ্ভুত একটা যুক্তি আছে। সে চাকরি করতে রাজি, কিন্তু তার স্বাধীনতা দিতে হবে। আর কাজ থেকে যখন খুশি সে ছুটি নিতে পারবে, কারণ সে একজন শিল্পী। ভাই, ওপার বাংলারও কিন্তু একজন জনপ্রিয় অভিনেতা আছে, আমি তার যতটুকু চিনি সে বেশ কয়েকটা দেবের সিনেমা মাঝে কিন্তু অভিনয় করছে, সে কিন্তু এখন মুদি ব্যবসায়ী। তো তার কি ইজ্জতে লাগে না? সে যে শিল্পী, তার কি অপমান বোধ হয় না? আপনি বা কত বড় মাপের শিল্পী একজন হয়ে উঠছেন, একবার ভাবুন তো, যে আপনার নাকি ছোট কাজ করতে ইজ্জতে লাগে। আর শুধু কথায় কথায় বলেন প্রবাসী ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা কি আপনাদের ঘরে খাবার আইনে দিবে? তারা দিন রাত ২৪ ঘন্টা পরিশ্রম করবে আর প্রবাসীরা আপনাদের ঘরে খাবার পাঠাইবে, এটা কিন্তু শামীম ভাই ঠিক না। তবে যাই হোক, এই ধরনের চুলচেরা সেলিব্রিটিদের নিয়ে আমি তেমন একটা আলোচনা করতে চাই না। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, হ্যাঁ কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।